1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন ব্যক্তির গুমের প্রমাণ পেয়েছে কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিরোধী শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে দমন নীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার পর রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন কমিশন সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিগত 5 আগস্ট পট পরিবর্তনের পর গুমের অনেক প্রমাণ ধ্বংস করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছে বলেও জানান কমিশন প্রধান। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানা রকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। গুমের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে উল্লেখ করে এতে সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয় বলেও জানান গুম কমিশনের সভাপতি। এনএসআই অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার এডিজি বলে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। এটা ঠিক আছে, আপনার ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইন বোর্ড। গুম থেকে ফিরে না আসা 12 জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।